আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেক টেস্টি ক্রিস্পি চিজি পেরি পেরি চিকেন চিজ বলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তৈরি করে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। আর ইফতার কিংবা ইফতার পার্টির জন্য বাচ্চাদের নাস্তা টিফিনে সারা বছরও এটা আপনারা তৈরি করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে, আর ইফতারেও ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখালাম। উপরে ক্রিস্পি, ভিতরে চিজি, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। চলুন দেখি তাহলে। সবার প্রথমে 500 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। ছোট ছোট করে চাক করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মেরিনেট করছি। আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্টও দিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স 2 চা চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, বিট লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর রেগুলার লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন, অরিগানো দিয়ে দিয়েছি 2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। বাবুর্চি তৈরি গরম মশলা দিয়ে যে কোনো রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে দিয়েছি 2 চা চামচ। সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবং 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। হাতে সময় থাকলে বেশি সময়ের জন্য রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি, যাতে করে ঝটপট তৈরি করতে পারেন। তো আমার হাতে 30 মিনিট সময় ছিল, আমি বেশি সময় রাখতে পারিনি। 30 মিনিট পরে 2 টেবিল চামচ তেল প্যানে দিয়ে দিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ কুচি, দেখুন ছোট করে কাটা এরকম পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভাজি করে নিলাম। তো পেঁয়াজটা অল্প আঁচে সুন্দর করে সফট করে ভাজি করে নিয়েছি। এখানে হালকা কালার এসেছে। এখন সেই মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে চিকেনটা মিক্স করে নিচ্ছি, আর আগুনের আঁচ এখন হাই মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট এই আঁচে আমি চিকেনটা ভাজি করে নিচ্ছি। আর চিকেনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন 1 কাপ পানি আমি যোগ করলাম, মিক্স করে কভার করে দিচ্ছি। চুলার আঁচ এখন লোতে দিচ্ছি। তো এভাবে আমি 12-13 মিনিটের মতো কুক করেছি অল্প আঁচে, আর মাঝে মাঝে কভার খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো হালকা মাখো মাখো পানি আছে, দেখুন এখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কাঠের খুন্তি দিয়ে এই চিকেনগুলোকে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। তো পুরোটাই আমি এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি, আর আগুনের আঁচ এখন কমিয়ে রেখেছি। এভাবে করে পুরোটা ভেঙে ভেঙে নেওয়ার পরে দেখবেন যে মাখো মাখো ঝোল আছে, এটাও কিন্তু চিকেন টেনে নিয়েছে। আগুনের আঁচটা আবার খানিকটা বাড়িয়ে দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভাজি করছি, তাহলে পানিও শুকিয়ে যাবে। চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, আর সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। মিক্স করে নিচ্ছি। এরপরে শুধু 30-40 সেকেন্ডের মতোই আমি কুক করে নিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আগুনের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার পরে সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি। এখানে ম্যাশ করার পর মেজারমেন্ট কাপের 2 কাপ হয়েছে। এটা এখন চিকেনের মধ্যে দিচ্ছি। কিছু কাঁচামরিচ কুচি দিলাম। এখানে মোজারেলা চিজ ঝুরি করে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যে পরিমাণ লবণ দিয়েছিলাম এবং যেই চাট মশলা যা যা ব্যবহার করেছি সব কিছু মিলিয়ে ব্যালেন্স হয়ে গিয়েছে। তারপরেও এই পর্যায়ে আপনারা লবণ টেস্ট করে নেবেন, যদি লবণ লাগে দিবেন। হাতে একটু তেল ঘষে নিলাম। এখন দেখুন একটা করে বল তৈরি করছি, আর কিভাবে এই চিজ বলটার শেপ দিচ্ছি দেখুন। হাত দিয়ে আমি এখানে প্রথমে একদম ফ্ল্যাট করে নিলাম। হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, তাহলে সহজে উঠে আসবে। আর মাঝখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ ঝুরি করা, আর চিজ কিউব করে কাটা, সেটাও আমি 1 পিস করে এখানে দিলাম। আর দিয়ে এগুলো এভাবে মুড়িয়ে দিচ্ছি, ভালোভাবে সিল করে নিতে হবে। এটা আসলে দেখার বিষয়, আপনারা একটু দেখুন কোথাও যেন কোনো ফাটল না থাকে।
আর এই যে পুরোটাতে হাত দিয়ে টিপে টিপে আগে ফাটলগুলো বন্ধ করে দিতে হবে। এভাবে করে তারপর সবার শেষে হাত দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিলে দেখবেন মসৃণ হয়ে যাবে। এইভাবে সবগুলো চিকেন বল একইভাবে তৈরি করে নিচ্ছি। আমি আজকে 23টার মতো চিকেন চিজ বল তৈরি করেছি। তো পাউরুটির সাদা অংশ ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আর আমরা যে ব্রেড ক্রামস ফ্রাইড ক্রিসপিটা সেটা দিয়েও আমি কিছু করেছি। তো 2 রকমে কোট করেছি। আর দেখুন, প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 4 ভাগের 3 কাপ, আর সামান্য লবণ দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, আর অরিগানো দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো এগুলো আমি আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করছি। পানিটা একবারে দেয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এভাবে ফেটিয়ে ফেটিয়ে সুন্দর মসৃণ গোলা তৈরি করতে হবে। আর দেখুন, আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, মিডিয়াম কনসিস্টেন্সির গোলা তৈরি করতে হবে। তো এখন চিজ বলগুলোকে এই গোলায় ডুবিয়ে তারপর এক্সট্রাটা আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে রাখলেই ঝরে যাবে। এরপর পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আপনারা ব্রেড ক্রামসও করে নিতে পারবেন। তো আমি শুধু পদ্ধতিটা একভাবে দেখিয়ে দিলাম। পাউরুটির গুঁড়ায় কোট করে আবার ময়দার গোলায় ডুবিয়ে দিতে হবে। এখানে ডাবল কোটিং করতে হবে। আর এই যে ময়দার গোলায় আবার ডুবিয়ে আবার এক্সট্রাটা একটু ঝরিয়ে নিয়ে আবার পাউরুটির গোড়ায় আমাদেরকে এভাবে কোট করে নিতে হবে। তো ভালোভাবে কোট করে নেবেন। এরপর এগুলো সবগুলো তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। আর যখন আপনারা এগুলো ফ্রাই করবেন, অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে ডিপ ফ্রস্ট করে তারপর ফ্রাই করবেন। যেই পদ্ধতিটা আমি ফ্রাইয়ের দেখাবো, ডিপ ফ্রস্ট করে ফ্রিজ থেকে, তখনও একই পদ্ধতিতেই আপনারা ফ্রাই করবেন। তো আমি দেখুন এই ব্রেড ক্রামসগুলো ব্যবহার করেছি। এগুলো ঘরে পাউরুটির শক্ত অংশ জমিয়ে কিভাবে তৈরি করতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, গরম তেলে ফ্রাই করতে হবে। গরম তেলে মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে। পরবর্তীতে প্রয়োজন হলে তেল বেশি গরম হয়ে গেলে মিডিয়াম এবং লো মিডিয়ামে ব্যালেন্স করে ফ্রাই করতে হবে। প্রথমেই কোনো নাড়ানাড়ি করা যাবে না, কিছুটা শক্ত হলে তারপর নেড়ে দিতে পারবেন। আর 5 থেকে 7 মিনিটই ফ্রাই করতে সময় লাগে। গোল্ডেন কালার চলে আসবে কিছুটা, আর এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। উপরে ক্রিস্পি হবে, ভিতরে তো পুরোপুরি চিজি। আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়েছিও, এখনও আবার দেখাবো। আশা করি সবাই অনেক বেশি উপভোগ করবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।